চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, দোষীদের গ্রেপ্তার ও সেনাবাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন চলবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ। এরই ধারাবাহিকতায় ঢামেক হাসপাতালে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হাসপাতালটির জরুরি বিভাগ, বহির্বিভাগ সহ সব ওয়ার্ডের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন তারা। এতে করে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ও তাদের স্বজনরা পড়েছেন চরম ভোগান্তিতে। যারা অন্যায় করছে তাদেরকে ধরে শাস্তি দেন, তাদের শাস্তি আমাদেরকে কেন দেবে? আমরা সাধারণ মানুষ, আমরা তো কোনো দলাদলি করি না, মারামারিও করি না, কোনো কামচামও করি না, তাহলে আমাদের এই ভোগান্তিটা ভুগতে হবে কেন? অনেক রক্ত গেছে, কুমিল্লা মেডিকেলে গেছি, এখান থেকে এফার্ট করছে এনে এসে দিই ডাক্তার নাই বলতেছে, রুগীর কিভাবে আমরা সেবা দেব। রোববার সকাল 9:30 থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের কক্ষ বন্ধ রেখেছেন। পাশাপাশি বন্ধ আছে জরুরি বিভাগের টিকিট কাউন্টার। এতে করে রোগী ও স্বজনদের ভিড় লেগেছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে। এছাড়া জরুরি বিভাগ বন্ধ থাকায় ফিরে যাচ্ছেন অনেক মুমূর্ষু রোগী। মরিয়ম মিম, ঢাকা পোস্ট। এদিকে চাপেন না।